7,000 টাকা পাওয়ার পরও ঘর নির্মাণ না করার অভিযোগ। পুনরায় সমীক্ষা ঘিরে বেলপুকুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। সার্ভ করে নিয়ে গেছে, আমাদের সেটা হয়নি। হাত টাকা দেয়নি। বিজেপি হোক, টিএমসি হোক, যেই হোক, কংগ্রেস হোক, সবাই পাক। তুলে দেখেছি যে যারা প্রথম কিস্তি টাকা ঢুকেছে তারা লেনদেন পর্যন্ত করেছে, আমি সেই করে ছবি তুলেছি। আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পরও ঘর নির্মাণ না করার অভিযোগকে কেন্দ্র করে কুলপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। মমতাজি ফোন কলে ঘর, সেই ঘরের সার্ভে হচ্ছে। যারা 60,000 টাকা পেয়েছিল দ্বিতীয় কিস্তি যে 60,000 টাকা ঢুকবে, যারা যারা ঘর করেছে, লিন্ডন পর্যন্ত ঘর করেছে, তাদেরকে সার্ভে হওয়ার কথা, তাদেরকে যে সঠিকভাবে সার্ভে করার কথা। কিন্তু যারা ঘর করেনি, একদম টোটালি যারা ঘর করেনি, তাদেরটা হঠাৎ করে আজ লুকিয়ে লুকিয়ে গিয়ে সার্ভে করে চলে আসছে। এটা নুরুলবাবু পঞ্চায়েতের প্রধান, সেক্রেটারি প্লাস আরও যে সদস্য আছে, মেম্বার আছে, টিএমসির যে মেম্বার আছে, তারা সকলে মিলে এটা প্ল্যানিং করে করেছে। আমরা চাইছি সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভে হোক, যাতে যে পাবে বা যে ঘর পাওয়ার মধ্যে আছে সে পাক। আমরা কারোর কাটতে চাইছি না, সে টিএমসি করুক, বিজেপি করুক বা অন্য যে কোনো পার্টি করুক না কেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনের আধিকারিকরা। তৃণমূলের কর্মীরা যেখানে ঘর যেখানে তৈরি হয়ে আছে, সেখানে তাদের দুতলা ঘর আছে, তাদের টাকা দিচ্ছে। আর যাদের আমাদের তো সার্ভ করে নিয়ে গেছে, আমাদের সেটা হয়নি, কেটে দিয়েছে। তাছাড়াও বা যারা হ্যালো ফোনের হ্যালো যাদের ঘর পেয়েছে, তাদের অর্ধেক ঘর বেঁধেছে, কেউ আবার কেউ বাঁধেনি, তাদের সম্পূর্ণভাবে টাকা হ্যালোতে দিচ্ছে। আর যারা পায়নি তাদের তো কিছু দিচ্ছে না, আর আমাদের তো কোনো কিছু হচ্ছেও না। স্থানীয় সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কলের মাধ্যমে আবাসন প্রকল্পে অনুমোদন পাওয়া কয়েকজন উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের কাজ শুরু করেনি। ফোন করে দিদির যে ঘরগুলো ঢুকেছিল 60,000 টাকা করে ঢুকেছে, সেই 60,000 টাকা ওরা পুনরায় আমাদেরকে না জানিয়ে আবার সার্ভে করতে গেছে। আমরা চাচ্ছি যে ওগুলো ক্যান্সেল করে দেওয়া হোক। ঘর করুক মানুষ, আমরা মানুষের সাথে আছি। ঘর করলে আমরা আবার এই সার্ভে করে ওই টাকাটা ঢুকে দেওয়ার চেষ্টা করবো। পরে পঞ্চায়েতের কর্মীরা পুনরায় পরিদর্শনে গেলে অভিযোগ ওঠে, কয়েকজন উপভোক্তা নিজেদের প্রকৃত অবস্থার পরিবর্তে অন্য একটি ঘর দেখিয়ে সমীক্ষার করানোর চেষ্টা করেন। অরুণনগরের 208 নম্বর বুথের অরুণনগর মন্ডলপাড়া, পাত্রপাড়া, বাগপাড়া, এই পাড়াগুলোর মধ্যে যেসব ঘরগুলো আছে, টিএমসি যারা ঘর করেনি তাদের সার্ভেগুলো করেছে। পুরোনো ঘরের ফটো তুলে আজ 2 বছর 3 বছর আগে যে ঘরগুলো হয়েছে তার লিন্ডন পর্যন্ত গাঁদা সেই অবস্থায় ফটো তুলে দিয়ে চলে এসেছে, অথচ তার ছাদ ফেলা। আর্থিকভাবে স্বনির্ভর হতে চান? এলআইসি নিয়ে এসেছে উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ, মহিলা ক্যারিয়ার এজেন্ট বীমা সখী। महिलाओं का जीवन आसान बने, उनके जीवन से मुश्किलें कम हो, उन्हें आगे बढ़ने के ज्यादा से ज्यादा अवसर मिले। মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হলে আপনিও হতে পারেন এলআইসির সঙ্গে যুক্ত। প্রথম 3 বছর মাসিক স্টাইপেন্ডের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কমিশনের সুযোগ। নিজের সময়ে কাজ করে গড়ে তুলুন স্বাধীন ও আত্মনির্ভর ভবিষ্যৎ। গৃহিণী, কলেজ ছাত্রী, চাকরিজীবী বা মার্কেটিং এ যুক্ত সকলের জন্য রয়েছে এই সুযোগ। আরো বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 8001425636 এই নম্বরে। এই বিষয়টি জানাজানি হতে বিজেপি সমর্থক কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এরপর দুই পক্ষের মধ্যে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। তুলে দেখেছি যে যারা প্রথম কিস্তি টাকা ঢুকেছে তারা লেনদেন পর্যন্ত করেছে, আমি সেই করে ছবি তুলেছি। কিন্তু ওরা তো বলছে যে তাদের পাশে ছাদতলা ঘর আছে, সেই ওরা পাশে নয়, আমি যে 3-4টে তুলেছি সেগুলো সবই লিন্ডন লেভেলে। একটা ঘর ছাদতলার একটা ঘর ছিল, সেই ঘর সবচেয়ে লাস্ট যেটা। তো সেখানে বলছে যে তারা বলছে যে বর্ষা এসে গেছে, আমরা সবাই 3 মাসের ঘরটা আগে 3 মাস আগে শুরু করেছি। তো ঘরটা বর্ষা এসেছে বলে আমরা তাড়াতাড়ি ছাদ ফেলে নিয়েছি। তো যখন আমি ওই ভেবে আমি ছবি তুলতাম, আমি তো ওই মানুষটাকে চিনি না। এখানকার মানুষজন আমাকে নিয়ে গেছে, চিনে দিয়েছে, তারপর আমি ছবি তুলেছি। এবং আমি যখন অভিযোগ করছি সঙ্গে সঙ্গে আমি ব্লকের যে দায়িত্ব আছেন ওনাকে আমি বলেছি যে ওটাকে ওর যে অভিযোগ আসছে ওটাকে আমার ব্যাক করে দেওয়া হবে। আগামীকাল 12টার মধ্যে আমাকে ওই নামটা আবার ব্যাক করে দেবে। পরবর্তীতে সার্ভে হবে কি না হবে সে আমি জানি না। খবর পেয়ে কুলপি থেকে প্রশাসনের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
হাঁটু বা জয়েন্টের ব্যথা, কোমর ও ঘাড়ের সমস্যা, হাত পা ভেঙে যাওয়া কিংবা দীর্ঘদিনের অর্থোপেডিক সমস্যার সঠিক চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন ডক্টর তথাগত ভট্টাচার্য, জয়েন্ট, লিগামেন্ট ও শিরদাঁড়ার বিশিষ্ট চিকিৎসক, MBBS MS অর্থোপেডিক্স, RG কর মেডিকেল কলেজ, MRCS A লন্ডন, AO ট্রমা, AO ফাউন্ডেশন সুইজারল্যান্ড, AO রেকন, AO ফাউন্ডেশন সুইজারল্যান্ড। চেম্বারের ঠিকানা ও সময়সূচি: ডায়মন্ড হারবার, অর্চনা মেডিকেল হল, সোমবার বিকেল 4টায়, মঙ্গলবার সকাল 11টায়, শুক্রবার সকাল 11টায়, শনিবার দুপুর 12টায়। সংগ্রামপুর মেড লাইফ মেডিকেল হল, বুধবার দিন সকাল 8:30 ও শনিবার সকাল 10টায়। বানেশ্বরপুর লাভবাহিক মেডিকেল হল, হাসপাতালের সন্নিকটে, মঙ্গলবার সকাল 9:15। উচ্চখালী শিফা মেডিকেল হল, মঙ্গলবার সকাল 8:30। শেরপুর বেঙ্গল মেডিকেল হল, শনিবার বিকেল 3:30 নাগাদ। ধামুয়া JB মেডিকেল হল, শনিবার বিকেল 4:30। নিশ্চিন্তপুর কিরণ মেডিকেল হল, সোমবার সকাল 9টা। কাকদ্বীপ অ্যাপেলো ডায়াগনস্টিক হাসপাতালের ইমার্জেন্সি গেটের উল্টো দিকে, বুধবার সকাল 11টা। লক্ষ্মীকান্তপুর মা মেডিকেল হল, বুধবার বিকেল 4:30। রায়দিঘি শান্তিনিকেতন মেডিকেল হল, বৃহস্পতিবার সকাল 10টা। নামখানা 7 মাইল পুষ্পা মেডিকেল হল, বুধবার 1:30 থেকে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ডে হাড়ের যাবতীয় অস্ত্রোপচার করা হয়। যোগাযোগ 7365874060। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।